গ্রাম কিংবা প্রত্যন্ত কোনো অঞ্চলে নয়, এবার খোদ কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায় রাতের অন্ধকারে চুরিকাণ্ড সংঘটিত, তাও আবার একই রাতে একই সাথে দুই বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়। রইল একটি প্রতিবেদন। কৈলাসহরের বনিদি এলাকা হিসাবে পরিচিত গোবিন্দপুর এলাকাটি। গোবিন্দপুর এলাকার কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। কৈলাসহরের কৃপেন্দ্র দেব গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা। ৬৫ বছর বয়স্ক কৃপেন্দ্র দেব সংবাদ প্রতিনিধিদের জানান যে ওনার বাড়ির ভিতরে স্থায়ী গাড়ির গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজে ৩টি গাড়ি এবং 3টি বাইক ছিল। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও ছিল। বাড়ির চারদিকে পাকা বাউন্ডারি ওয়াল, লোহার গ্রিলের গেট থাকা সত্ত্বেও চোরের দল ওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে গেটের ভিতর দিকে তালা ভেঙে গ্যারেজ থেকে একটি পালসার বাইক চুরি করে নিয়ে যায়। ঘুম থেকে উঠে বাড়িতে বাইক না দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। আজ পর্যন্ত কোনোদিনই ওনার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়নি বলে জানান তিনি। ঘটনাটা ঘটছে কয়টা ঘটছে তো আমরা কইতে পারতাম না। রাত্রে 10টা সাড়ে 10টায় তো আমরা গেট বন্ধ করি। বন্ধ করার পরে সকালে উঠে দেখা যায় যে একটা গেটের তালা ভাঙা। তো তালা ভাঙা তো তালা খোলা, তো আমরা তো অতটুকু লক্ষ্য করছি না। এরপরে যখন আমরা বাইকের দরকার পড়ছে দেখা যায় বাইক মানে কোন সময় ঘটনাটা হচ্ছে আপনারা কি করতে পারেননি? কয়টা ঘটছে এটা তো আমরা ঠিক জানি না। অন্য 2টার আগে তো হইতো না, 2টা পরে হইতো। বাইক ছাড়া কি আর অন্য কিছু জিনিস? আর তো কিছু এখনো পাইছি না, শুধু বাইক। তো বাইকটা কি ঘরের ভিতরে আসলো? না, এখানে আছে ঘরে। তো কয়টা বাইক নিছে? একটা, সঙ্গে তো আরো 2টা বাইক আছে। আর 2টা আছে ঘরে, এই 2টা ধরে। মানে যে বাইকটা চুরি হয়েছে এই বাইকটা কি বাইক? পালসার বাইক। তো আপনারা তো সারা বাড়িতেই বাউন্ডারি ওয়াল এবং গ্রিলের দরজা আছে, তো তারা কি তালা ভাঙছে সাবল দিয়া ভাঙছে। আপনাদের বাড়িতে কি সিসিটিভি আছে? না। তো এই যে আপনি তো প্রায় এই এলাকাতে কত বছর ধরে আছেন? আমরা তো এটা আপনার কত কইতাম, এটা 75 হইতাম। তো এত পুরানো অধিবাসী, মানে আপনি এখানে নিবাসী, প্লাস এই এলাকার একটা মানে শহরের মতো একটা গোবিন্দপুর একটা বনেদি এলাকা, এইভাবে রাত্রিবেলা চুরি, মানে কি বলবেন আপনি? এটা তো কল্পনা, আমাদের কল্পনারও বাইরে, এটা কোনোদিনই হয় না আমাদের। আপনাদের বাড়িতে এর আগে কোনদিন চুরি হয়েছে? অন্যদিকে শুক্রবার রাতে গোবিন্দপুর এলাকার অবস্থিত কৈলাসহরের কলেজের উল্টো দিকে বর্ণিকধরের বাড়িতে চোর প্রবেশ করে গেটের তালা ভেঙে বর্ণিকধরের অ্যাপাচে বাইকটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় বারান্দার ওনার বাইকটি নেই। এই কাণ্ডটি রাত আনুমানিক 3টা নাগাদ ঘটেছে বলে বর্ণিকধর জানান, কারণ বর্ণিকধরের বাড়িতে সিসিটিভি ফুটেজ রয়েছে। বাড়িতে চোর প্রবেশ করে কোথায় কোথায় গিয়েছে এবং কি করেছে, বাইকের লক কিভাবে ভেঙেছে, সমস্ত ঘটনা সিসিটিভির ফুটেজে রেকর্ড রয়েছে। সকালে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানানোর পর সিসিটিভি ফুটেজগুলো সামাজিক মাধ্যমে আপলোড করার পর গোবিন্দপুর এলাকার এক যুবক সকালে বর্ণিকধরকে ফোন করে জানায় যে বাইকটি কলেজের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে দেখা যাচ্ছে। এই খবর শোনার পর সাথে সাথে বর্ণিকধর কলেজের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে থেকে নিজের বাইকটি উদ্ধার করে। কাল রাতে বলতে ভোরবেলা 3টে থেকে 3:30 নাগাদ আমরা তো ঘুমিয়ে পড়ি। অন্যদিন আমরা মোটামুটি সজাগ থাকি, আমার বাবাও সজাগ থাকে, আমিও থাকি, কিন্তু কালই আমরা ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা যখন ভোরবেলা ঘুম ভাঙে তখন উঠে দেখি আমার বাইকটা নেই। তো যখন আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম তখন দেখলাম যে একটা লোক বাড়ির ভেতরে ঢুকে আমাদের গ্রিলের তালা ভেঙে বাইকের লকটা ভেঙে বাইকটা নিয়ে চলে যায়। তো তারপর আমরা থানায় যাই, গিয়ে আমরা যা করার তা করি, হ্যাঁ, এবং ভিডিও ফুটেজগুলোও আমরা দেই। তারপর কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করে বলছে যে তোমার বাইকটা দেখা গেছে অমুক একটা জায়গায়, এসে দেখো তো দেখি তোমার বাইকটা কিনা। তখন আমি যাই, গিয়ে দেখি হ্যাঁ ঠিকই আছে, আমার বাইকটাই ওখানে ফেলে চলে গেছে। টোটাল ঘটনাটা কি সিসিটিভির মধ্যে রয়েছে? হ্যাঁ, মোটামুটি প্রথম থেকে একদম লক ভাঙা অবধি আমার সিসিটিভি ক্যামেরার ফুটেজের মধ্যে আছে। কিন্তু আনফরচুনেটলি যখন ও বেরিয়ে যায় বাইকটা নিয়ে, পার্টিকুলার ওই টাইমের ফুটেজটা আমার কাছে নেই, কিন্তু লক ভাঙা অবধি আমার কাছে আছে। তো ওনারা মানে চোরের দল কয়জন ছিলেন? সিসি ক্যামেরায় একজনকেই দেখা যাচ্ছে। ওই পরিচিত কেউ? না, আমি কখনো দেখিনি ওই রকম চেহারা। মানে বাইকটা কি বাইক ছিল? আমার বাইকটা ছিল অ্যাপাচে RTR 160। বাইকের নম্বরটা? বাইকের নাম্বার হচ্ছে TR02H7375। আপনাদের বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে গোবিন্দপুর, ওয়েস্ট গোবিন্দপুর, কৈলাসহর কলেজের।
শহর এলাকায় একই রাতে একসাথে দুটি বাইক চুরির ঘটনায় গোটা কৈলা শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে রাতের বেলায় পুলিশের টহলদারি প্রতিনিয়ত নিয়মিতভাবে থাকলে শহর এলাকায় এমন চুরিকাণ্ড সংঘটিত হতো না বলে দাবি শহরবাসীর। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।